এভাবে নদীর ধারে বসে আর কতদিন সময় কাটাবো বলতো ভাই? এভাবে দিন কেটে যাচ্ছে, টেরই পাচ্ছি না। ঠিকই বলেছিস রমেশদা, বেকার বসে থেকে নিজেদের কাছে অপরাধী মনে হয়। ঘরে বসে থাকাটা বড় আজীব লাগে রে। শুধু আফসোস করলে তো আর পেটে ভাত জুটবে না, আমাদের কিছু একটা করতে হবে। আর এভাবে বসে থাকা চলে না। কিন্তু কি করব বলতো? আমাদের হাতে তো কোনো জমানো টাকা নেই, একটা ব্যবসা শুরু করব তারও তো উপায় নেই। সেটাই তো বড় সমস্যা, মূলধন ছাড়া কোনো ব্যবসা তো শুরু করা যায় না। সবাই তো পুঁজি চায়। তাহলে কি আমরা হাত গুটিয়ে এভাবেই বসে থাকবো চিরকাল? এটা তো হতে পারে না। না দাদা, এইভাবে বসে থাকলে তো না খেয়ে মরতে হবে। আমাদের পরিবারের অবস্থাও তো ভালো না। আমার মনে হয় আমাদের অন্য কারোর জমিতে বা কোথাও দিনমজুরের কাজ খোঁজা উচিত। বসে থাকবার চেয়ে কিছু করা ভালো। অন্যের গোলামি করবার চেয়ে নিজে কিছু করবার চেষ্টা করা কি ভালো নয়? নিজের পায়ে দাঁড়ানো উচিত। নিজের কিছু করার জন্য তো পুঁজি লাগবে, সেটা পাবো কোথায়? টাকা ছাড়া তো হাত পা বাঁধা। পুঁজি না থাকলেও কোথাও না কোথাও তো কাজ নিশ্চয়ই পাওয়া যাবে। চলো কালকে সকাল সকাল বের হই, চেষ্টা তো করি। ঠিক আছে, কালকে সকালে আমরা 3 ভাই মিলে কাজের খোঁজে বের হব। দেখি কপালে কি আছে। আর ঘরে বসে থাকা নয়। বাবা রাহুল, বিদেশে যাচ্ছিস, ঠিক মতো পৌঁছাতে পারবি তো রে? অত দূর দেশে তোকে একা একা পাঠাতে আমার যে বুক কেঁপে উঠছে। এ কি মা, তুমি আবার কাঁদছো কেন বলো তো? চোখের জল মোছো তো দেখি। আমি তো মঙ্গল গ্রহে যাচ্ছি না, কাজের জন্যই তো যাচ্ছি। বুক তো ফেটে চৌচির হয়ে যাবে রে। চোখের সামনে থেকে দূরে চলে যাচ্ছিস, মন কি আর মানে? যাওয়ার পর ঠিক মতো সময় মতো ফোন করবি তো রে বাবা? আরে মা, তুমি একদম চিন্তা করো না। প্লেনে উঠেই তোমাকে ফোন করব। আর ও দেশে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই খবর দেব। নিজের শরীরের যত্ন রাখবে তো? আমার কথা বাদ দে বাবা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করবি। ওখানে তো তোকে নিজের হাতে রান্না করে খেতে হবে। শরীর খারাপ করলে কে দেখবে বলতো? সব সামলে নেব মা, তুমি ভেবো না। এই তো কটা দিন চোখের পলকে কেটে যাবে। বছরের পর বছর এই সময় দেখবে আমি আমি আবার ঠিক ফিরে এসেছি তোমার কাছে 1 বছর পর। সত্যি বলছিস তো বাবা? কথা দিচ্ছিস তো পরের বছর ঠিক চলে আসবি? তোকে ছাড়া এই শূন্য ঘরে আমার এক মুহূর্তও কাটতে চায় না। একদম সত্যি মা। এই চুক্তি শেষ হলেই আমি সোজা মায়ের কোলে ফিরে আসব। আর একা থাকতে হবে না তোমাকে। ভগবান তোকে ভালো রাখুন বাবা, সাবধানে যাস। কাউকেই সহজে বিশ্বাস করবি না। বিপদে আপদে সব সময় মাথা ঠান্ডা রাখবি। তোমার কথা সব মনে রাখবো মা। আর ওই তো বাস চলে এসেছে, এবার আমাকে উঠতে হবে, না হলে বাসটা মিস হয়ে যাবে। সাবধানে যাস বাবা, সাবধানে থেকো। পৌঁছানোর পর অবশ্যই কিন্তু ফোন চাই। সাবধানে থাকিস আমার বাপধন। আসি মা, তুমি কেঁদো না, বলছি তো। নিজের যত্ন নিও ভীষণভাবে। আসছি, হ্যাঁ। আর কত হাঁটবো বলো তো শ্যামলদা? সকাল থেকে পুরো গ্রাম চষে ফেললাম, কেউ একটা দিনমজুরের কাজের কথাও তো বললো না। আমার পায়ে যেন ফোঁসকা পড়ে গেছে। মনে হচ্ছে আজকে আর পেটে এক মুঠো ভাতও জুটবে না। আমাদের কপালটাই এমন খারাপ। এমনভাবে ভেঙে পড়লে তো চলবে না ভাই। চেষ্টা যখন করছি, একটা কাজ মিলবেই মিলবে। চল, ওই তো সামনে কাকিমার হোটেলটা দেখা যাচ্ছে, একটু জিরিয়ে নেওয়া যাক। তাকিয়ে দেখিস একবার, সরলা কাকিমা একা একা এই বয়সে কিভাবে হোটেল চালাচ্ছে। চারিদিকে এত চাপ, অথচ সাহায্য করবার কেউ নেই। আমাদের নিজেদেরই তো পেটে ভাত নেই, তবু কাকিমার এই কষ্ট দেখলে বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে ওঠে। মা তো আমাদেরও এমন কষ্ট করেই মানুষ করেছে। ঠিক বলেছিস। চল আমরা সোজা কাকিমার কাছে যাই, দেখি উনি আমাদের কোনো কাজ দিতে পারেন কিনা। আমাদের বেশি কিছু লাগবে না, দুবেলা ভাত ডাল খাবার মতো দিলেই হবে। আরে, তোরা 3 ভাই এখানে? এই রোদে মুখ শুকিয়ে এমন অবস্থা কেন রে তোদের? কিছু হয়েছে নাকি? কাকিমা, আমরা কাজের খোঁজে পুরো গ্রাম ঘুরেছি, কোথাও কাজ পেলাম না। এসে দেখি তুমি একা একা হাতে সব সামলাচ্ছ। এ বয়সে তোমার খুব কষ্ট হচ্ছে। আমাদের যদি তোমার এখানে কাজের সুযোগ দিতে বড় উপকার হতো কাকিমা।
আমাদের বেশি টাকা দিতে হবে না, শুধু থাকার আর খাবার ব্যবস্থাটাও করে দিলেই হবে। তোদের কথা শুনে বুকটা ভরে গেল বাবা। তোদেরও তো বয়স কম হলো না, ঘরে কত অভাব তা তো জানি। আর আমিও একা একা আর পেরে উঠছি না। ঠিক আছে, তোরা আজ থেকেই আমার এখানে কাজে লেগে পড়। সত্যি বলছো কাকিমা? আমাদের তাড়িয়ে দেবে না তো? আমরা মন দিয়ে কাজ করব, তোমাকে একটু কষ্ট হতে দেব না। জানি তোরা ভালো ছেলে, তোদের ওপর আমার ভরসা আছে। আয়, হাত ধুয়ে কাজে লেগে যা, দুপুরের কাস্টমাররা এবার চলে আসবে। আসুন আসুন আসুন, গরম গরম ভাত, টাটকা মাছের ঝোল রয়েছে, দেরি করবেন না, আসুন। জোরে ডাকো রমেশদা, লোকে যেন শুনতে পায়। আজকে প্রথম দিন, কোনো খদ্দের যেন খালি মুখে না ফিরে যায়। খাবার পরিবেশন করবার সময় একটু হাসি মুখে করবি, ঠিক আছে? কাকিমা এতদিন একাই যেভাবে সব সামলেছেন, আমাদের তার চেয়েও ভালো সার্ভিস দিতে হবে। ও মা, কাকিমার দোকানে আজ নতুন মুখ দেখছি তো। এরা আবার কারা রে বাবা? কাকিমা কোথায় গেল আজ? আরে রমলা যে, আসুন আসুন, ভেতরে আসুন। কাকিমা আজকে একটু ঘরের কাজে ব্যস্ত আছেন। হোটেল এখন থেকে আমরা 3 ভাই মিলেই চালাচ্ছি। তাই নাকি? বিশ্বাসই করতে পারছি না। তোমরা 3 ভাই হঠাৎ এই হোটেলে কাজ শুরু করলে? বেশ তো, দেখি তোমাদের হাতের রান্না কেমন হয়। তুমি বসো বোন, আজকে আমাদের প্রথম দিন, মন দিয়ে রান্না করেছি। খেয়েই বলো কেমন হয়েছে। তোমার জন্য আজকে সবচেয়ে ভালো মাছের টুকরোটা দিচ্ছি। বেশ, জলদি 1 প্লেট ভাত আর মাছের ঝোল বাড়ো তো দেখি। পেটে দারুণ খিদে পেয়েছে, বেশি দেরি করো না যেন। 1 মিনিট সময় দাও রমলা, এক্ষুনি গরম গরম খাবারই তোমার টেবিলে পৌঁছে দিচ্ছি। আমাদের উপর ভরসা রাখতে পারো। বাহ, রান্না তো বেশ চমৎকার হয়েছে রে। প্রথম দিন হিসেবে তোদের হাতে জাদুকরি স্বাদ সত্যিই প্রশংসার যোগ্য। কাকিমা থাকলে নিশ্চয়ই খুব খুশি হতেন। তোমার ভালো লেগেছে শুনে আমাদেরও খুব ভালো লাগলো। রোজ এসে খেয়ে যেও, কোনো ত্রুটি হতে দেব না। ঠিক বলেছ শ্যামলদা, আমাদের এই প্রথম দিনের শুরুটা যে ভালোই হলো। এভাবে সততার পরিশ্রম দিয়ে আমাদের সামনের দিনগুলো আরো সুন্দর করে তুলতে হবে। মা, মা, একটু এদিকে তাকাবে তো? এ কি? কে রে তুই? মুখের দিকে ভালো করে তাকা তো দেখি। আমার রাহুল। হ্যাঁ মা, আমি তোমার রাহুল। অনেকদিন লুকিয়ে তোমাকে ফাঁকি দিয়ে দূরে ছিলাম, আর থাকতে পারছিলাম না। পাগল ছেলে আমার, কাউকে একটা কথাও বললি না, হঠাৎ এভাবে এসে হাজির হলি। আর কাঁদতে হবে না মা, কত কষ্ট সহ্য করেছো আমার জন্য। এবার তোমার সব কষ্টের দিন শেষ। একা তো আমি আর নেই রে বাবা। ওই 3 ভাই, শ্যামল, রমেশ, পার্থ, ওরাই তো আমাকে খুব দেখাশোনা করে। ওসব আমি জানি না মা, তবে আজকে আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে এসেছি। তোমাকে আর এখানে একা ফেলে রাখবো না। হঠাৎ এমন কথা বলছিস কেন বাবা? তোর কি ওখানে চাকরি বাকরি সব ঠিকঠাক চলছে তো? চাকরি আছে মা, তবে এবার আমি তোমাকে পাকাপাকিভাবে আমার সাথে বিদেশে নিয়ে যাব। বিদেশে নিয়ে যাবি? বলিস কি রে রাহুল? এই গ্রাম ছেড়ে আমি ভিনদেশে কিভাবে মানিয়ে নেব বলতো? আমার একটা গোছানো সংসার আছে ওখানে, তোমাকে এখন আর তিলে তিলে কষ্ট করতে দেব না মা। না রে বাবা, এত সহজে কি সব ছেড়ে যাওয়া যায়? আমার এই হোটেল, এই মানুষগুলোকে ছেড়ে আমি কোথাও যাব না। এবার আমার জেদ তোমাকে মানতেই হবে মা। সারা জীবন শুধু আমাদের জন্য নিজের জীবনটা দিলে। এবার আমার একটু কথা ভাবো। দেখবো বাবা, অত সহজে কি সব সিদ্ধান্ত নেওয়া যায়? আগে তুই ভালো করে জিরিয়ে নে, তারপর ঠান্ডা মাথায় ভাববো। ও বাড়ির কেউ আছিস নাকি রে? একবার বাইরে আয় তোরা। কাকিমা, আপনি হঠাৎ এই দুপুরে রোদে আমাদের বাড়ি চলে এলেন যে? বড় সব ঠিক আছে তো? হ্যাঁ রে পার্থ, সব ঠিক আছে। তোর 2 দাদাকে একটু ডাক তো বাইরে, একটা জরুরি কথা বলার আছে তোদের সবাইকে নিয়ে। 1 মিনিট দাঁড়াও কাকিমা, এক্ষুনি দাদাদের ডাকছি। শ্যামলদা, রমেশদা, জলদি বাইরে এসো, দেখো কে এসছে। কাকিমা, কোনো বিপদ টিপদ হয়নি তো? আপনি নিজেই তো সচরাচর এদিকটা আসেন না। হ্যাঁ কাকিমা, এই শরীর টরীর খারাপ করেনি তো? বলুন, কি এমন জরুরি কথা হলো যে নিজে হেঁটে চলে আসতে হলো?
বিপদের কিছু নয় রে, তবে একটা বড় খবর আছে। আজ সকালেই বিদেশ থেকে আমার ছোট ছেলে রাহুল হঠাৎ বাড়ি ফিরে এসেছে। সে কি রাহুল ভাই এতদিন পর ফিরে এসেছে? তো দারুণ আনন্দের খবর। কাকিমা, আপনার মুখের হাসি আজকে দেখবার মতো। আমরা দারুণ খুশি হলাম কাকিমা। রাহুল ভাই কেমন আছে? কবে এলো সে? ভালো আছে রে, এসেই সে জেদ ধরেছে আমাকে আর এখানে একা রাখবে না, পাকাপাকি ভাবে তার সাথে বিদেশে নিয়ে যাবে। সে কি বলছেন কাকিমা? আপনি চলে গেলে হোটেলটা চালাবে কে? আর আমরাই বা কোথায় যাব? তোদের কথা ভেবেই তো আমার বুকটা ফেটে যাচ্ছে রে। ছেলের জেদের কাছে হার মেনে আমি আজকেই আমার এই ভাতের হোটেল চিরতরে বন্ধ করে দিচ্ছি। হঠাৎ এভাবে? দোকান বন্ধ করে দেবেন? আমাদের মুখের দিকে একবারও তাকালেন না। আমরা তো আপনার ভরসাতেই বেঁচে আছি কাকিমা। তোদের কথা আমি ভুলিনি রে, তোদের ওপর ভরসা আছে বলেই তো আমি এই সিদ্ধান্ত নিচ্ছি। এবার তোরা যদি 3 ভাই চাস তাহলে ওই হোটেলটা চালাতে পারিস, ভালোই তো কাস্টমার হয় জানিস। আমরা চালাবো, কিন্তু আমরা একা একা এত বড় দায়িত্ব কিভাবে সামলাবো কাকিমা? আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই। ভয় পাস না রে, এতদিন কি তোরা আমার সাথে কাজ করিসনি? নিজের দায়িত্বে হোটেলটা চালিয়ে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমি আসি রে, সবাই ভালো থাকিস। কাকিমা তো পাকাপাকিভাবে হোটেল বন্ধ করে দিলেন। এখন আমাদের নিজেদের ভাগ্য নিজেদেরই করে নিতে হবে ভাই। ঠিক বলেছ শ্যামলদা। এতদিন তো কাকিমার ছত্র ছায়ায় কাজ করেছি, আজকে থেকে এই হোটেলের পুরো দায়িত্ব আমাদের কাঁধে। দায়িত্ব তো কাঁধে এলো, কিন্তু আজকে দুপুরের মেনুতে কি রান্না করব সেটাই তো বুঝতে পারছি না। সাধারণ ডাল ভাত বানালে তো কাস্টমাররা কেউ আসবে না। একদম সঠিক কথা বলেছিস পার্থ। বাজারে বেঁচে থাকতে গেলে আর 10টা সাধারণ হোটেলের মতো হলে চলবে না। আমাদের খাবারে এমন কিছু আনতে হবে যা মানুষের মন কেড়ে নেয়। তাহলে কি আজকে মেনুতে একটু ভালো কিছু মাংস ভাত রাখা যায়? যেমন ধরো খাসির মাংসের ঝোল। আরে ধুর, খাসির মাংস তো এখন সব হোটেলেই পাওয়া যায়। হ্যাঁ, ওতে নতুনত্ব কি আছে বলো তো? মানুষ তো প্রতিদিন ওই একই জিনিস খেতে খেতে ক্লান্ত। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে, শুনবি? গত কদিন ধরে ভাবছিলাম যদি আমরা একটু অন্যরকম কিছু ট্রাই করি কেমন হয়। কি আইডিয়া গো দাদা? তাড়াতাড়ি খুলে বলো তো শুনি। আমাদের ঝুলিতে এখন নতুন কোনো চটকদার রেসিপি না থাকলে তো দোকান জমবে না। আমরা আজকে সাধারণ ডাল ভাত বা খাসির মাংস বাদ দিয়ে একদম স্পেশাল কিছু করব। বল তো কেমন হয় যদি আমরা আজকে হাঁসের মাংসের ভুনা রান্না করি? হাঁসের মাংসের ভুনা? বলিস কি দাদা, এ তো দারুণ একটা প্ল্যান বলেছো। গায়ের মানুষ তো দূর থেকে আশেপাশের এলাকা থেকে ছুটে আসবে গন্ধ পেয়ে। আমার তো নাম শুনেই জিভে জল চলে আসছে ভাই। এই রেসিপি যদি ঠিকঠাক বানাতে পারি তবে আমাদের হোটেলের নাম চারিদিকে ছড়িয়ে পড়তে বাধ্য। তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না। রমেশ, তুই তাড়াতাড়ি বাজারে যা, গিয়ে টাটকা দেখে একটা বড় হাঁস আর খাস মশলাপাতি কিনে নিয়ে আয়। আমি কি করব দাদা? আমাকে কি হুকুম করছো বলো, আমি এক্ষুনি গিয়ে সব জোগাড় করে আনছি। তুই আমার সাথে বাজারে চল, শাকসবজি আর রান্নার অন্যান্য জিনিসপত্র কিনতে। আমাদের দুজনকে জলদি জলদি করতে হবে, দুপুরের আগেই রান্না নামাতে হবে তো। ঠিক আছে, আমি এখনই বাজারে তুলে নিয়ে ছুটছি, তোমরা একটু সাবধানে থেকো। রান্নার সব মশলা যেন নিখুঁত হয়। কোনো চিন্তা করো না রমেশ দা, আজকে আমাদের এই নতুন রেসিপি দিয়েই আমরা আমাদের নতুন জীবনের প্রথম ধাপ সফল করবই। আরে ওই সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুটো কে বলতো? ভালো করে তাকিয়ে দেখিস তো ভাই। ও মা, এই যে দেখছি কাকিমা আর রাহুল ভাই, ওরা দুজন এখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কি করছে? কাকিমা, আপনারা দুজনে হঠাৎ এখানে? কোথায় যাওয়ার প্রস্তুতি? কোথাও যাওয়ার প্রস্তুতি চলছে নাকি? আরে আমরা তো ভেবেছিলাম আপনারা বাড়িতেই আছেন। আর বলিস কেন বাবা, ও তো আমাকে আজকেই জোড়াজোড়ি করে বিদেশে নিয়ে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে টেনে এনেছে। হ্যাঁ দাদা, আমি তো মাকে আজই আমার সাথে নিয়ে যাব ঠিক করেছি। ওখানে আমার বড় ফ্ল্যাট আছে, মা একা একা এখানে পড়ে থাকবে কেন বলো তো? আর সত্যি চলে যাচ্ছেন কাকিমা? আমাদের হোটেল বন্ধ করে আমরা সবেমাত্র নতুন করে একটা স্বপ্ন দেখতে শুরু করলাম। যাওয়ার তো ইচ্ছে আমারও ছিল না রে বাবা, কিন্তু ছেলের জেদের সামনে আর কতক্ষণ টিকবো বল? ও কিছুতেই মানছে না। আর ছেলের কথাও ভুল নয়, আমারও তো বয়স হচ্ছে।
আচ্ছা কাকিমা, আপনি তো বিদেশেই যাচ্ছেন, কিন্তু যাওয়ার আগে আমাদের একটা সুখবর শুনে যান। আমরা আজকে খুব বড় একটা সিদ্ধান্ত নিয়েছি। কি এমন সিদ্ধান্ত নিলি তোরা শুনি তো? হোটেল তো বন্ধই করে দিয়েছি, আর কিসের আবার সুখবর? আমরা আর বসে থাকছি না ভাই। তোমার মার হাতে করা এই হোটেলটা আমরা 3 ভাই আজকে থেকে আবার নতুন নামে চালু করছি। আর সাধারণ কোনো খাবার নয়, আজকে আমাদের স্পেশাল মেনু হলো হাঁসের মাংসের ভুনা। বলিস কি তোরা, হাঁসের মাংসের ভুনা? বাহ, এ তো দারুণ এক আইডিয়া বের করেছিস তোরা। গ্রামের মানুষ তো বটেই, দূর দূরান্ত থেকে লোক ছুটে আসবে এই নাম শুনলে। সত্যি বলছি বাবা, তোদের এই বুদ্ধি দেখে আমার বুকটা গর্বে ভরে গেল। তোরা এইভাবেই নিজের পায়ে দাঁড়া। আমার আশীর্বাদ সব সময় তোদের সাথে আছে। ঠিক বলেছ মা, এদের এই বুদ্ধি দেখে আমারও মনটা ভালো হয়ে গেল। তোরা মন দিয়ে এই ব্যবসাটা চালা ভাই, দেখবে একদিন তোরাই এই এলাকার সবচেয়ে সফল মানুষ হবি। তোমার এই আশীর্বাদই আমাদের সবচেয়ে বড় পুঁজি ভাই। তুমি ও দেশে সাবধানে থেকো, কাকিমার একটু ভালো করে যত্ন নিও। আশির ভাই, তোরা এইভাবে এগিয়ে যা, আমাদের জন্য তোদের কোনো চিন্তা করতে হবে না। আসছি। কড়াইয়ে মশলার মাপটা ঠিকঠাক দিয়েছিস তো পার্থ? মাংসের রংটা তো বেশ সুন্দর ধরেছে দেখছি ভাই। একদম পারফেক্ট মেপে দিয়েছি দাদা। আমাদের হাতে জাদুকরি রান্নার হাত তো জানোই, হ্যাঁ, একটুও ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। গন্ধ তো মন্দ ছড়াচ্ছে না, কিন্তু আমার চোখ দুটো কেন এমন জ্বলে পুড়ে একাকার হয়ে যাচ্ছে বলো তো? সেটা আসলে একটু বেশি পরিমাণেই বোধ হয় লঙ্কার গুঁড়োটা কড়াইতে ঢেলে ফেলেছি ভাই। হাতটা হঠাৎ কাপড়ে লেগে বেশি পড়ে গেছে আর কি। সর্বনাশ করেছিস রে, তুই কি আস্ত একটা লঙ্কার বস্তাটাই উপর করে দিলি নাকি কড়াইতে? বাপরে বাপ, কাস্তে কাস্তে আমার তো ওই বাবা ফুসফুস বেড়ে আসে উপক্রম হয়েছে বাবা। বিশ্বাস করো দাদা, আমি ভুল করে ফেলেছি। ঢাকনা খুলতেই বেশি পড়ে গেছে। এখন এই অবস্থা দেখে আমার নিজেরই কাঁদতে ইচ্ছে করছে। আর রক্ষে নেই, আর রক্ষে নেই, জলদি করে এক মুখ জল আর একটু টক দই এনে কড়াইতে ঢেলে দে তো, জলদি তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর ভাই বলছি, নইলে মাংস তো দূরের কথা, আমরা 3 জনই এই ঝালের চোটে জ্ঞান হারিয়ে কালো স্রোতে ভেসে যাব। দিয়েছি, এবার একটু শান্ত হওয়া তো দাদারা। ওপরওয়ালা রক্ষা করুন, এই যাত্রায় যেন মান সম্মানটুকু অন্তত বেঁচে যায়। দে তো দেখি কেমন হলো ঝালটা। গলা দিয়ে কি আর নামানো যাবে, নাকি সোজা হাসপাতালে দৌড়াতে হবে? উফ, একটু জল দিলেও ঝালটা জিভে ছ্যাঁকা দিচ্ছে। তবে কি জানিস দাদা, টক দইয়ের সাথে মিশে স্বাদটা জাস্ট 1 নম্বরে গিয়ে ঠেকেছে। একদম ফাটাফাটি হয়েছে। সত্যি বলছিস? যাক বাবা, মুখ থেকে যেন একটা আস্ত হিমালয় পর্বত নেমে গেল। আরে শ্যামলদা, আজ কাকিমাকে দোকানে দেখছি না যে বড়। উনি কি আজ অন্য কোনো কাজে বাইরে গেছেন নাকি? কাকিমার এ ধারে আসবেন না রে রমলা। আজকে সকালেই উনি ছোট ভাইয়ের সাথে পাকাপাকি ভাবে বিদেশে চলে গেছেন। সে কি গো, কাকিমা বিদেশে চলে গেলেন? আমাদের কাউকে একটা কথাও বললেন না। তাহলে এখন এই হোটেল চালাবে কে? আমরা 3 ভাই চালাবো রে। কাকিমা যাওয়ার আগে সমস্ত দায়িত্ব আমাদের হাতে সঁপে দিয়ে গেছেন। বিশ্বাসই করতে পারছি না কথাগুলো। তা আজ নতুন রান্নাবান্না কি করেছো শুনি? কাকিমা না থাকলেও রান্নার গন্ধ তো দারুণ বের হচ্ছে দেখছি। আজকে আমরা আমাদের হোটেলের স্পেশাল একটি নতুন পদ তৈরি করেছি, নাম হলো হাঁসের মাংসের ভুনা। হাঁসের মাংসের ভুনা? বাহ, নাম শুনেই তো জিভ থেকে জল চলে আসছে। জলদি 1 প্লেট গরম ভাত আর ওই মাংস দিয়ে সাজিয়ে দাও তো দেখি। এক্ষুনি দিচ্ছি রমলা, একটু সময় দাও। আজকে তোমার মুখের প্রশংসাই আমাদের সবথেকে বড় পুরস্কার হবে। উফ, এ কি অপূর্ব স্বাদ বানিয়েছিস রে তোরা। মুখের মধ্যে যেন স্বর্গের স্বাদ পেঁচিয়ে ধরছে। কাকিমা থাকলে আজ তোদের পিঠ চাপড়ে দিতেন। সত্যি বলছো তো রমলা? আমাদের এত কষ্টের রান্না সার্থক হলো তবে? কাকিমা আজকে আমাদের ছেড়ে দূরে চলে গেছেন ঠিকই, কিন্তু তার এই ভালোবাসার হোটেল আর আমাদের সততা আজকে আমাদের নতুন জীবনের পথ খুলে দিয়েছে। ঠিক বলেছিস রমেশ, সৎ পথে থেকে দিন রাত এক করে পরিশ্রম করলে ভাগ্যের চাকা একদিন ঘুরবেই। আজকে আমরা সেটাই প্রমাণ করে দিলাম।